এখন বনু আর প্রিয়া খেয়ে বলবে কেমন হয়েছে মোমো। হ্যাঁ, টেস্ট করে বলো, আমাকে বলো তাড়াতাড়ি করে কেমন হয়েছে। থ্যাংক ইউ। চিকেন মিলা। তো চলো এখন বানাবো আমি চিকেন মোমো। রেসিপি কেমন করে বানাতে হয় সেটাই এখন বলবো। তো এই যে ময়দা মেখে নিচ্ছি। ময়দাতে একটু তেল আর একটু নুন দিয়ে ময়দাটা নরম করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন আমি এটা রেখে দেবো 2-3 ঘন্টা জন্য ফ্রিজে রেখে দেবো। তারপরে এখন চলে যাচ্ছি, এই চিকেন নিয়ে নিলাম, বোনলেস চিকেন নিয়ে নিলাম কপিস 250 মতন। আর এখানে মিক্সিতে 4-5 টুকরো রসুন আর লঙ্কা আর একটু গোলমরিচ নিয়ে এটা পেস্ট করে নেবো। পেস্ট করে নিয়ে নুন দিয়ে পেস্ট করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা নিয়েও চিকেনটাকে গ্রাইন্ড করে নেব মিক্সিতে। চিকেনটা মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। এবার আমি এটাকেও রেখে দেবো ফ্রিজে, পরে বানাবো, বিকেলবেলায় বানাবো। তখন বিকেলবেলায় আবার ফিরে আসছি। 2-3 ঘন্টা রেখে দিলে এটা ভালো টেস্ট হবে। এই যে বিকেলে আবার ফিরে এসেছি, এই সব বার করে নিয়েছি। এই দেখো লেচি কেটে নিয়েছি। লেচি কেটে ছোটো ছোটো লুচির মতন করে বেলে নিচ্ছি। বেলে নিয়ে এবার 1-1 চামচ করে ওর মধ্যে ভিতরে চিকেন স্টাফিং দিয়ে আমি মোমোর আকারে ওটাকে শেপ করে দেবো। তাড়াতাড়ি করে এরকমভাবে শেপ করে দেবো সবগুলো। কতগুলো হবে জানি না, কিন্তু করে দেবো এতগুলো, যতগুলো হবে। চিকেন 250 চিকেন আছে, 250 চিকেনের কটা হবে। সব এরকম বেলে বেলে একের পরে এক সব রেডি করে নেব। এটা আমার প্রথম ভিডিও আজকে। আপনারা একটু সাথে থাকবেন, পাশে থাকবেন, এটাই আশা করি। একটা একটা করে সব আমি করে নেব, সবগুলো একসঙ্গে বানিয়ে নেব। তারপরে চলে যাব কিচেনে গিয়ে কিচেনে চলে এসেছি। এসে নিয়ে দেখুন ইডলির বাটলাম, ইডলির বার্তানেই এটা বানাবো। এই যে জল দিয়ে দিচ্ছি, জলের মধ্যে দিয়ে দিলাম লেবুটা দিয়ে দিলে কি হবে, ওটা নিচেটা কালোটা থাকবে না। তখন যতক্ষণ আমার জলটা গরম হচ্ছে ততক্ষণ আমি আরও কটা বানিয়ে নিই আস্তে আস্তে করে। ওই কতগুলো হয়ে গেছে, আর কটা বানিয়ে নিই। যতগুলো হবে আমার ততগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। এবার গরম হয়ে গেছে দেখুন, একটুখানি ওই বাসনের মধ্যে তেল লাগিয়ে দিয়েছি। আর তেল লাগিয়ে দিয়ে 4টে দিয়ে দিলাম ওটাতে। আর এর উপরের প্লেটটার মধ্যে অনেকগুলো আটবে। হ্যাঁ, কেননা ঘন ঘন লাগালে না লেগে যাবে। গ্যাপটা একটু কম আছে তো, ইডলিতে একটু গ্যাপটা কম থাকে, আর এটা একটু ছোট, গ্যাপটা বড়। সেই জন্য এটা দুটো বাসনই লাগালাম। দেখুন 10 মিনিট হয়ে গেছে। আবার এসে একটা কাটি দিয়ে এগুলো একটু নাড়িয়ে দেন, সব একটা একটা ছেড়ে যাচ্ছে, লাগছে না। এটা আমার হয়ে গেছে। এটা আমি বার করে দেবো এখন। আবার পরে দ্বিতীয় অল্প একটু বেঁচে আছে, এই কটা একটা প্লেটের মধ্যেই হয়ে যাবে। এগুলো দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে খুব সুন্দর ঘরে হেলদি টেস্টি হয়। আর রেডি হয়ে গেছে আমার। আমি এখন প্লেটিং করছি। যে প্লেটে নিয়ে নিয়েছি, প্লেটে দেবো, একটা বাটিতে দেবো শেজওয়ান চাটনি। এটা শেজওয়ান চাটনি দিয়ে দিলাম 2 চামচ। এটা ঘরে বানানো শেজওয়ান চাটনি। যদি রেসিপি জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেবো, করে দেবো। আর এটা হচ্ছে মেয়নি, এগলেস মেয়নি। এটা এগ নাই এতে, বিনা এগলেস। রেডি হয়ে গেছে। এবার মোমোগুলো সাজিয়ে দেবো এক এক করে। আর বনু আসবে, বনু এখন গেছে ডান্স ক্লাসে, আসবে, খেয়ে আমাকে খেয়ে বলবে কেমন হয়েছে। কেন অনেক দিন ধরে বলছিল দিদুন বানাও। চলো রেসিপিও শেয়ার করবো, আর বানানোও হয়ে যাবে, আপনাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করে দেবো। একদম খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়, হেলদি টেস্টি। বাইরের খাবার থেকে ঘরের খাওয়াটাই বেটার, কেননা বাইরে হাইজেনিক থাকে, আর ঘরে আমরা শুদ্ধভাবে পরিষ্কার করে বানিয়ে খেতে পারি। হ্যাঁ না, বাচ্চাদের এরকম বাইরের জিনিস খাওয়ানো দেওয়াটাও ভালো। अभी बोनू खा और प्रिया खा के बताएंगे क्या मोमो कैसा बना। बताओ जल्दी कैसा बना। टेस्टी टेस्टी। थैंक यू। very tasty, very tasty। এটা মিলেদা ভালো লাগবে। না না, হ্যাঁ নিয়ে দাও না, আর সাফ হবে, কালার বেকার হয়ে যাবে। সত্যি ভেরি বলো। very tasty। चिकन मिला चिकन मोमो है तो चिकन नहीं मिलेगा। मेन्यू के साथ में खाते हैं ना। चलो।